আর এরিয়াতে ঢুকে গেলে তখন আর কসর পড়বেন না। শহরের অধিবাসী হলে শহর, গ্রামের অধিবাসী হলে গ্রাম, সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন, এটা নিজের এলাকা হিসেবে গণ্য হবে। এরপরে প্রশ্ন হলো, কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জন কবর জিয়ারত করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারেন? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে। এই প্রসঙ্গে ইমাম ইবনে আব্দুল বার তার আল ইসতিসকার এই হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি তার ঈমানদার ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং তাকে সালাম পেশ করে, আর এই ব্যক্তিকে মৃত ব্যক্তি জীবদ্দশায় আগে থেকে চিনতে এরকম হয়, তাহলে তার সালাম তিনি অনুধাবন করতে পারেন, এমনকি সালামের জবাবও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে রূহ দেন, যেটার মাধ্যমে তিনি সালামের জবাব দিতে পারেন, যে সালামের জবাব হয়তো আমরা শুনতে পাই না বা অবলোকন করতে পারি না, কিন্তু তিনি দেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে সেই হাদিসকে মুহাদ্দিসরা অনেকেই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস বলেছে। এই জন্য এটি আমরা বলতে পারি যে পরিচিত জন বা আত্মীয় স্বজন কেউ যদি মুর্দার পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে বা তাকে সালাম পেশ করে, তারা অনুধাবন করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করবেন, যেটা আমরা হয়তো অনুভব বা উপলব্ধি করতে পারি না। এরপরে প্রশ্ন হলো, ঘটককে মেয়ের ছবি দেওয়া যাবে কিনা? উত্তর হলো, ঘটককে মেয়ের ছবি দেওয়া অনুচিত, বিশেষ করে যখন তিনি এটা নিজে দেখবার আশঙ্কা থাকে বা এটা আমানতের খেয়ানত হতে পারে, বেহাত হতে পারে, সেরকম আশঙ্কা থাকে। আর সেরকম আশঙ্কা না থাকলে যদি এটাকে সেভাবে দেওয়া যায় যে পাত্র শুধু দেখবে এবং ফেরত আবার দিয়ে দিবে বা কোনোভাবে প্রাইভেসি নষ্ট হবে না এবং অন্যদেরকে শেয়ার করবে না, সেরকম বিষয় নিশ্চিত করে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়া যেতে পারে। এক কথায়, বিয়েকে কেন্দ্র করে পাত্র দেখবেন, পাত্রপক্ষের অন্য কোনো পুরুষ কিংবা ঘটক কেউ দেখতে পারবেন না। অন্য কেউ দেখতে পারে সেরকম সম্ভাবনা থাকলে সরাসরি পাত্রকে দেখার ব্যবস্থা করবেন, অথবা পাত্রীপক্ষের কেউ তাদের মোবাইল থেকে তাকে বা নিজ দায়িত্বে ছবি নিয়ে তাকে দেখিয়ে আবার সেটা যাতে কোনোভাবে বেহাত না হয়, অপব্যবহার না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। এটুকু জায়েজ আছে। একজন ঈমানদার নারীর সম্ভ্রম, তার ইজ্জত ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, বিধায় সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখা সবারই কর্তব্য। এরপর প্রশ্ন হলো, শাড়ি কেনার জন্য স্বামী থেকে 20,000 টাকা নিয়ে যদি 10,000 টাকা বাবা বা ভাইকে দিয়ে দেয়, সেটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, স্বামী আপনাকে 20,000 টাকা যদি দিয়ে দেন যে তোমাকে এটা গিফট, তাহলে আপনি 10,000 টাকা শাড়ি কিনলেন, 10,000 টাকা আপনি বাবা ভাইকে দিয়ে দিলেন বা যা খুশি করলেন, সেটা আপনি করতে পারেন, হালাল কোনো কাজে ব্যবহার করলেন। আর যদি আপনাকে শাড়ি কেনার জন্য টাকা দেন যে এটা তোমাকে শাড়ি কেনার জন্য দিলাম, তাহলে শাড়ি কেনার পর উদ্বৃত্ত টাকা স্বামীকে ফেরত দিতে হবে, অথবা অন্য কোনো কাজ করলে স্বামীর অনুমোদন নিতে হবে। বিয়ে পড়ানোর সময় যদি মেয়ের বাবা নিজে থেকে অনুমতি দেন, তবে কি তা শরীয়ত সম্মত হবে, নাকি আগে অবশ্যই মেয়ের কাছ থেকে স্পষ্ট অনুমতি নিতে হবে? যদি মেয়ের কাছ থেকে অনুমতি না নিয়েই বাবা বিয়ে দেন, পরে মেয়ের সম্মতি দেয়, সেটা শুদ্ধ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এভাবেও বিয়ে বিশুদ্ধ হতে পারে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদিও মেয়ের অনুমোদন সাপেক্ষে বাবা বিবাহের প্রস্তাব করবেন, কিন্তু যদি বাবা বিবাহের প্রস্তাব করেন কোনো ছেলেকে, কোনো পাত্রকে, এবং তারা সেটাতে সম্মতি দেন, পরবর্তীতে মেয়ে শোনার পর বাবার সেই প্রস্তাবকে স্বাগত জানান এবং সেটাকে গ্রহণ করে নেন, তাতেও কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে। পেট থেকে মৃত বাচ্চা বের হওয়ার পর তার জানাজা পড়তে হবে কিনা? উত্তর হলো যে কোনো শিশু যদি মাতৃগর্ভ থেকে মৃত জন্ম নেয়, তাহলে তার জানাজা পড়তে হবে না। তাকে কোনো একটা কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। আর যদি জন্মের পর তিনি বেঁচে থাকেন অথবা জীবিত অবস্থায় দুনিয়াতে আসেন, এরপর তিনি মারা যান, হতে পারে সেটা 5 মিনিট পর, 10 মিনিট পর, 1 দিন পর, 2 দিন পর, যেটাই হোক না কেন, মাতৃগর্ভ থেকে প্রাণ নিয়ে বের হয়েছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে পরিপূর্ণভাবে একজন মৃত মানুষের মতো করে তার গোসল, তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিশু যদি জন্মের পর তার মধ্যে কোনো প্রকার আপনার রূহ না থাকে, অর্থাৎ নিষ্প্রাণ থাকে, মৃত থাকে, তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়া হবে না এবং সে ওয়ারিস হবে না এবং তার থেকে কোনো মিরাসও পাওয়া যাবে না। অর্থাৎ তাকে একজন মানুষ মৃত্যুবরণ করলে যে সমস্ত বিষয়গুলো প্রযোজ্য হয়, সেগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হাদিসটি তিরমিজি এবং ইবনে হিব্বান ইত্যাদিতে বর্ণিত হয়েছে। এরপর প্রশ্ন হলো, আমি টি-শার্টের ব্যবসা করি, টি-শার্ট প্রিন্ট করে বিক্রি করি, অনেকে তাদের নিজেদের ছবি প্রিন্ট করে নিতে আসেন, আমি টি-শার্টে প্রিন্ট করে দিতে পারবো কিনা? উত্তর হলো, প্রাণের ছবি প্রিন্ট করে দেওয়া জায়েজ নয়। আপনি এই ছাড়া অন্য কোনো কাজ করার থাকলে সেটি করবেন। একান্ত যদি এই পেশায় এটা ছাড়া আর কোনো স্কোপ
না থাকে, বেশিরভাগ অর্ডার এরকমই হয়, তাহলে আপনি প্রয়োজনে আপনার পেশা সুইচ করবেন, অন্য কোনো পেশায় যাওয়ার চেষ্টা করবেন। স্বামীর ঈমান ভঙ্গের কারণে যদি বিবাহ ভেঙে যায়, তাহলে তার সাথে সংসার করাও হারাম হয়। এই অবস্থা বিবাহ ভাঙার পর স্ত্রীর ইদ্যতের সময়ের মধ্যেই যদি সে পুনরায় ঈমান এনে মুসলমান হয়ে যায়, তাহলে কি নতুন করে বিবাহ নবায়ন করতে হবে, নাকি বিবাহ নবায়ন ছাড়াই একসাথে থাকা যাবে? উত্তর হলো, এরকম পরিস্থিতিতে নতুন করে বিবাহ নবায়ন করতে হবে, কারণ রিদ্দাহ বা ইরতিদাদের মাধ্যমে বা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিধায় নতুন করে বিয়ে আগদ করে তারা পুনরায় সংসার করতে পারেন। মৃত হিন্দু বাবা মার জন্য দোয়া করা যাবে কিনা? উত্তর হলো যে তাদের জন্য আল্লাহর কাছ থেকে আপনি মাগফিরাতের দোয়া করতে পারেন না, কারণ আসলে কেউ যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করেন, সেটা নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর মাগফিরাতের দোয়া করার সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মুশরিক বাবার জন্য দোয়া করতে নিষেধ করেছেন। তাহমিদ লিখেছেন, নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহ বলে শুনেছি, কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বারবার বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন, সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন, সরে গিয়ে বের হয়ে গেছেন, এরকমটা করলে অসুবিধা নেই। আপনি ক্রস করতে পারেন না, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। রাস্তার বিদ্যুৎ টেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে, আনুমানিক হিসাবে প্রায় 4,000 টাকা বিল আসে, করণীয় কি? উত্তর হলো যে আপনি যেখান থেকে বিদ্যুৎ টেনেছেন সেখানে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। রাস্তার বিদ্যুৎ বলতে যে কোম্পানির বিদ্যুৎ, সে কোম্পানির বিদ্যুৎ যদি আপনি নিয়ে থাকেন, সেই কোম্পানিতে কোনোভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন। কি প্রসেস আছে না আছে সেটা খোঁজ করে বের করতে হবে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। কোনো ব্যক্তি বিশেষের লাইন থেকে যদি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যার মিটারে এটার রিডিং উঠেছে বা এটার খরচ উঠেছে, তাকে আপনি টাকাটা পরিশোধ করে দিতে হবে, না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিশেষ করে শীতের মৌসুমে আমরা অনেকেই ব্যাডমিন্টন খেলি এবং এক্ষেত্রে সেখান থেকে বিদ্যুতের লাইন নিয়ে নেই, এবং লাইন থেকে বিদ্যুৎ নেওয়াটাকে আমরা অন্যায় বা অপরাধ মনে করছি না। অথচ আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন, এটা মূল্য পরিশোধ না করলে আপনার এই খেলা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন, এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। নামাজের যে কোনো পরিস্থিতিতে ওযু ভেঙে গেলে আপনি যদি ওযু করতে যান, ওযু করতে গিয়ে যদি কার সাথে কথাবার্তা না বলেন, আপনি জাস্ট ওযু করলেন এবং এসে আবার যেখানে যে জায়গায় ছিলেন নামাজে, ঠিক সেখান থেকে আবার শুরু করেন, তাহলে এটি জায়েজ আছে। এটাকে ফিকহের পরিভাষায় বিনা বলা হয়। যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট, এটা হতে পারে। আর যদি আপনি এসে শুরু থেকেই নামাজ পড়ে নেন, সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে প্রশ্ন করেছেন ফিরোজ আহমদ। আপনি লিখেছেন, যে মানুষ যে স্থানে মৃত্যুবরণ করে সে স্থানের মাটি দিয়েই তাকে তৈরি করা হয়েছিল, এই বিশ্বাস কি ইসলাম সম্মত? ভাই ফিরোজ আহমদ, এই বিষয়ে মুস্তাদরাক হাকিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তির জানাজা পড়ে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটি কার কবর? সাহাবীরা উত্তরে বললেন, এটি অমুক ইথিওপিয়ান মানুষের কবর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। তিনি যেই মাটি থেকে তৈরি হয়েছিলেন, সেই মাটিতেই আবার তিনি ফিরে এসেছেন। এই হাদিসের ব্যাখ্যা অনেকে বলেন যে কেউ কোনো মাটিতে দাফন হলে তিনি মূলত এই মাটি থেকেই তৈরি হয়েছেন, বা তার মূল উপাদান সে মাটি, এটা এখান থেকে বোঝা যায়। আবার এর একটা ব্যাখ্যা এটাও যে মানুষ মাটি থেকে তৈরি, এবং আবার সেই মাটিতেই মানুষকে ফিরে আসতে হয়। অতএব একটা ব্যাখ্যার আলোকে যেহেতু এটি বলার সুযোগ আছে, অতএব এটাকে ইসলামসম্মত বিশ্বাস বা ধারণা বলা যেতে পারে।